নমস্কার, আমি ডক্টর রিপন সরকার। আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফেস, মুখের ত্বকে অনেকেরই দেখা যায় কি পিম্পলস, ব্রণ। এই ব্রণ হয়ে থাকে, একটি দুটি যদি হয়ে থাকে সেটা কিন্তু স্বাভাবিক। কিন্তু অনেকের দেখা যায় যে একটি দুটি এরকম করতে করতে পুরো মুখটা ভর্তি হয়ে যায় ব্রণতে। যখন প্রথম অবস্থায় সেই ব্রণগুলো হয় একদম লাল টকটকে দেখায়। যখন দীর্ঘদিন চলতে থাকে একইভাবে এই ব্রণগুলো হচ্ছেই, তখন কিন্তু কালচে আকার ধারণ করে। তার পাশাপাশি অনেককেই দেখা যায় সে সেই ব্রণগুলো আঙ্গুল দিয়ে কেটে দেয়। দিতে দিতে কি হয়? এই মুখের ফেসের উপরে কালচে কালচে দাগ উঠে যায়, ছোপ ছোপ দাগ হয়ে যায় এবং মেস্তার দাগ পড়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি হোমিওপ্যাথিক দুটি ওষুধ কম্বিনেশন, এই কম্বিনেশন হিসাবে যদি দুটি ওষুধ আপনারা একত্র করে খেতে পারেন, আর একটি লাগানোর জন্য, এই লাগানোর জন্য ওষুধটি আপনারা তুলোয় করে ভরিয়ে বা গোলাপ জলের সাথে 20 ফোঁটা গোলাপ জল আর 20 ফোঁটা সেই ওষুধটি দিয়ে মুখে লাগাতে পারেন। তাহলে কিন্তু আপনার দাগ, পিম্পলস এগুলা কিচ্ছু থাকবে না। তাই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই উপকৃত হতে চলেছে। ধৈর্যের সহিত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি ডক্টর রিপন সরকার। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যেন ভালো থাকতে পারেন এবং সুস্থ থাকতে পারেন, সেই আশা নিয়ে আমি প্রত্যেকদিন আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি। এই ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা উপকৃত হচ্ছেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন, এখনো সাবস্ক্রাইব করে রাখেননি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা যে ঘন্টা চিহ্নটি রয়েছে সেটা প্রেস করে রাখুন। আর অল লেখা উঠবে, সেখানে অল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব, সর্বপ্রথম আমার এই ভিডিওটা আপনাকে শো করাবে আর একটি নোটিফিকেশন মেসেজ চলে যাবে। তাহলে চলুন দেরি না করে মূল বিষয়ে চলে যাই। তাহলে এই যে মুখে ব্রণ, পিম্পলস এবং কালো ছোপ ছোপ দাগ, এটা কিন্তু বেশিরভাগ ইয়াং ছেলে মেয়েদেরই বেশি দেখা যায়। দেখা যায় 11 বছর থেকে শুরু করে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এই 20 মানে 11 থেকে 20 অবধি যে বয়সটি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আমরা বেশি দেখতে পাই। তো একটি কেস শেয়ার করছি। আমার ক্লিনিকে একটি পেশেন্ট আসে, ইয়াং ছেলে। তার মুখে প্রচুর পরিমাণে এই পিম্পলস হয়, অর্থাৎ ব্রণ হয়েছে। তার জন্য আমি সেই ছেলেটাকে অনেক ওষুধ দিয়েছি, যেরকম পাইরোজিয়াম, অ্যাসিড পিক্রে, এই জাতীয় আরো অনেক বিভিন্ন ভিন্ন ওষুধ দিয়েছি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না, বরঞ্চ তার ব্রণগুলো আরো বেড়ে যাচ্ছিল। তখন সেই ছেলেটা বলছে যে, ডাক্তারবাবু কি ওষুধ দিচ্ছেন? কিছুতেই তো কিছু হচ্ছে না, কমছেই না ব্রণ, ধীরে ধীরে আরো বেড়ে যাচ্ছে। তখন আমি ডিপলি সেই ছেলেটাকে নিয়ে চিন্তা ভাবনা করি, কি ব্যাপার, এই ওষুধগুলো দিয়েই তো রেজাল্ট পেতাম, কিন্তু কেন পাচ্ছি না? তখন একটি বই পড়তে থাকি, কম্বিনেশন বই। তো পড়তে পড়তে এই কম্বিনেশনটি আমার চোখে আসে। তখন সেই ছেলেটাকে আমি এই কম্বিনেশন দুটি ওষুধ খেতে দেই, আরেকটি মুখে লাগানোর জন্য দেই। বিশ্বাস করবেন না, সেই ছেলেটির পিম্পলস, এই ব্রণ একদম চলে গেল। আর মুখে যে একটা কালো ড্রাইনেস ভাব ছিল, মুখে ছোপ ছোপ দাগ ছিল, সেগুলোও কিন্তু কমপ্লিটলি সেরে গেল। আমি অবাক হয়ে গেলাম। এরকম আরো কিছু পেশেন্ট আসে, আর আমি এই কম্বিনেশনটি ব্যবহার করি এবং একটি ওষুধ লাগানোর জন্য দেই। তাতেই পেশেন্ট সব ঠিক হয়ে যায়। তাই ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করি, যেন আপনারাও এই ওষুধটি ব্যবহার করে উপকৃত হতে পারেন। তাহলে দেখুন, এই ব্রণ হলে কিন্তু অনেক ছেলেমেয়েরা বাইরেই বেরোতে চায় না।
কোনো অনুষ্ঠানে যেতে চায় না, মা বাবা এসে বলে যে ওর মুখের ব্রণের জন্য কোথাও যেতে চায় না, লোকজন আসলে মাথা নিচু করে থাকে। আজকের এই ভিডিও দেখার পর আপনাকে মাথা নিচু করে আর থাকতে হবে না। আপনারা এই দুটি ওষুধ কম্বিনেশন হিসাবে খাবেন। আর তার পাশাপাশি যে ওষুধটি লাগানোর কথা বলবো সেই ওষুধটি লাগাবেন। দেখবেন আপনার ব্রণ, মুখে ছোপ ছোপ দাগ, মেস্তার দাগ, হ্যাঁ, সেগুলো কিন্তু একদম কমপ্লিটলি কিওর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই অভিজ্ঞতার ফল আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম যে ওষুধটি ক্যালিব্রম, এই ক্যালিব্রম ওষুধটি 6 শক্তিতে খেতে হবে। এই ক্যালিব্রম ওষুধটি 6 শক্তিতে আপনারা নেবেন। কতটা নেবেন? 10 ml নেবেন। আর সালফার আয়োড, এই সালফার আয়োড 10 ml নেবেন। তাহলে 10 ml 10 ml 20 ml, আপনি 30 ml এর একটি ফাঁকা শিশি নিয়ে নেবেন। এই দুটি ওষুধকে মিক্সচার করে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এই দুটি ওষুধকে আপনারা কি করবেন, 1-2 ফোঁটা করে সকালে, দুপুরে, রাত্রিতে দুবার খেলেও হবে। সকালে আর রাত্রিতে খাবার আগে খালি পেটে 1-2 ফোঁটা করে খেতে থাকুন। দেখবেন আপনার 10 দিনের মধ্যে যে ধরনেরই মুখের উপরে, ফেসের উপরে ব্রণ হোক, কালচে দাগ হোক, সেটা কিন্তু চলে যাবে। এই ব্রণর সিমটম কি? অনেকেরই লাল টকটকে হয়ে থাকে, আবার অনেকের কিন্তু পুরাতন কালচে হয়ে যায়। সেখানে একটু ইচিং হয়, এই ইচিং গুলো কিন্তু কমে যাবে। ঠিক আছে? তাহলে এই দুটি ওষুধ আপনারা ব্যবহার করুন। আর ব্রণ হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। যাদের পেটের সমস্যা, সবসময় গ্যাস, অ্যাসিডিটি, বদহজম লেগেই আছে, ঠিকঠাক পায়খানা ক্লিয়ার হয় না, তাদেরও কিন্তু এই ব্রণর সমস্যা হয়ে থাকে। আর এক ধরনের ইয়াং বয়স যাদের, অনেকেই বলে থাকেন যে বয়স ব্রণ, এই বয়স ব্রণ কিন্তু হয়ে থাকে। আর মেইনলি যে কারণটি, সেটা কি জানেন? সেটা হচ্ছে আমাদের ত্বকের ভেতরে সিবিসিয়াস গ্ল্যান্ড থাকে। সেই সিবিসিয়াস গ্ল্যান্ড আমাদের ত্বককে সুরক্ষিত রাখে। কিন্তু এই যে এখন দেখেন কি প্রচন্ড গরম পড়েছে, এই সময় কিন্তু আমাদের প্রচন্ড ঘাম হয়, ধুলোবালি লেগে থাকে, যার ফলে এই সিবিসিয়াস গ্ল্যান্ড বাধাপ্রাপ্ত হয়, ইনফ্লামেশন হয়, যার কারণে এই ব্রণ কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে আর একটি ওষুধ যেটা লাগানোর কথা আমি বলছি, সেটা কি? এটা হচ্ছে বারবারিস অ্যাকুয়াফ্লোরিয়াম। এই বারবারিস অ্যাকুয়াফ্লোরিয়াম, এই ওষুধটি আপনারা মাদার টিংচার ফর্মে নিয়ে নেবেন। এটা কিন্তু ইন্টারনেলেও খাওয়া যায়। ঠিক আছে? যদি আপনারা 30 শক্তিতে নেন, তাহলে 1-2 ফোঁটা করে কি করবেন? আচ্ছা, 1-2 ফোঁটা করে সকালে আর রাত্রিতে খেলেন। তো এটা আপনাদের খাওয়ার দরকার নেই। আপনারা মাদার টিংচারই আপনারা কি করবেন? এটা সকালে এবং রাত্রিতে 1/2 কাপ জলের মধ্যে 20 ফোঁটা করে দিয়ে, হ্যাঁ, খেতে পারেন। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব, এই ওষুধটি খাওয়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আপনারা একটি গোলাপ জল নেবেন। সেই গোলাপ জল 20 ফোঁটা নেবেন। আর 20 ফোঁটা এই বারবারিস অ্যাকুয়াফোলিয়াম মাদার টিংচার 20 ফোঁটা নেবেন। নিয়ে মিশ্রিত করে, এই হাতে মিশ্রিত করে আপনারা যখন রাত্রিতে শুতে যাবেন, ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে, শোয়ার আগে ভালো করে মুখে ভালো করে মালিশ করে আপনারা ঘুমিয়ে পড়বেন। সকালে মুখটা ধুয়ে নেবেন। দেখবেন আপনার কিন্তু এই যে মুখে মেস্তা পড়ে আছে, কালো ছোপ ছোপ দাগ পড়ে আছে, আর সবসময় পিম্পলস গুলো হয়েই আছে, যেতেই চাইছে না, বহু ওষুধ খেয়ে নিয়েছেন, তাহলে কিন্তু এই ওষুধটি যদি আপনারা লাগাতে পারেন, দেখবেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে। আপনার সেই কালো ছোপ ছোপ দাগ কিচ্ছু থাকবে না। আর পিম্পলস ব্রণ যে হচ্ছে সেটাও কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। আর যেটি ওষুধ খাওয়ার কথা বললাম কম্বিনেশন, সেটা কি মনে আছে তো আপনাদের? সেটা কি বলেন তো? যদি মনে না থাকে,
ভিডিওটি আগে পিছে করে টেনে টেনে দেখবেন। তাহলে ক্যালিব্রম 6 পাওয়ারের শক্তিতে আর হচ্ছে সালফার আয়োড 6 শক্তিতে এটা 10 ml 10 ml করে 30 ml ফাঁকা কাঁচের শিশির মধ্যে নিয়ে ঝাঁকিয়ে নিয়ে 1-2 ফোঁটা করে সকালে রাত্রিতে খাবার আগে খাবেন। তাহলেই কিন্তু আপনাদের এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার রিলেটেড যারা আছে তাদের কাছে শেয়ার করে দেবেন। আবারও বলছি, যদি আপনি নতুন এসে থাকেন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখেননি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব, নতুন রোগ নতুন ডিজিজ নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই রাখছি ভিডিওটি। ধন্যবাদ সকলকে। নমস্কার।